বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো আমি তাল ক্ষীর করব আর তালের বড়া বানাবো। তাল ক্ষীর করবো আর কিছুটা বড়া করব। সেই জন্য আমি এখানে দুভাগে নারকেল ভাগ করে নিয়েছি। কিছুটা তালের মধ্যে দেবো, কিছুটা তাল ক্ষীরের মধ্যে দেবো, কিছুটা বড়ার মধ্যে দেবো। আমি একটা বাটিও নিয়ে নিয়েছি। চলো কি কি উপকরণ দেবো তাল বড়া বানানোর জন্য আর ক্ষীর বানানোর জন্য। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গোটা ভিডিওটা স্কিপ না করে দেখবে। বন্ধুরা আমি তালের বড়া বানানোর জন্য আমি কিছুটা এখান থেকে তাল তুলে নেব। তালে বড়া করতে বেশি তাল লাগে না, অল্প তাল হলেই হয়ে যায়। আর তাল ক্ষীরটা করবো। দেখো আমি 2 হাতা মতো তাল তুলে নিলাম। আর লাগবে না, এটা ক্ষীর হবে বাদ বাকিটা। আর একটুও নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নারকেল গুঁড়ো। নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব ময়দা আর সুজি। একদম মচমচ করবে বড়া। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। ময়দাও নেব পরিমাণ মতো। দেখো যতটা তাল নিয়েছি তার একটু বেশি নিতে হবে ময়দা। দেখো ময়দা নিয়ে নিলাম। এবার নেব আমি সুজি। সুজি প্যাকেট নিয়েছি, সুজিটা ঢেলে নেব। সুজিটা মচমচে করবে বড়াটাকে। হাতটা ধুয়ে নিই, তারপরে সুজিটা। আর এর মধ্যে দেব আমি সুজি। সুজিটাও পরিমাণ মতোই দিতে হবে। তারপরে দিয়ে দেবো একটু খাবার সোডা আর বেকিং পাউডার। তাহলে একটু বেশি মচমচে হবে। আর এর মধ্যে নিয়ে নেবো আমি চিনি। এর মধ্যে পরিমাণ মতো নেব। 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর একটু নিতে হবে যাতে বড়াটা একটু মিষ্টি মিষ্টি হয়। দেখো চিনি পরিমাণ মতো নিয়ে নেব। চালটা এমনি মিষ্টি আছে খুব। আগে মেখে নিই, তারপর এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে নেব। তাহলে ফুলুরিগুলো ভালো ফুলে উঠবে। আর ভালো করে মেখে নিতে হবে। এতে কিন্তু একদম জল দেবেন না, এই দিয়েই মাখা হয়ে যাবে। এতে কিন্তু জল লাগবে না কোনো। একটু মিষ্টি নিয়ে নিই সামান্য। আর সামান্য একটু চিনি নিয়ে নিলাম। আমার তালে বড়ার জন্য মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা আর বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত ফুলবে ভালো। মেখে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ততক্ষণ আমি বানিয়ে নেব তাল ক্ষীরটা। দেখো খাবার সোডা আর বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব। মাখাটা সম্পূর্ণ ভালো হতে হবে। এমন নেড়ে ছেড়ে মেখে নিতে হবে, তবে কিন্তু ভালো মতন ফুলুরিগুলো ফুলবে। দেখো আমার মাখাটা হয়ে গেছে ভালো করে। আমি এবার সরিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার বড়া করার জন্য রেডি করব। এই উনানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর এই উনানে ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি। এটা ক্ষীর বানাবো, সেই জন্য বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট দুধ। দুধটা দিয়ে দেবো। দুধটা দেখো বরফ হয়ে গেছে একদম। দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে নিয়েছি। দুধটা দিয়ে এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। যেহেতু দুধটা বরফ হয়ে গেছে, বরফটা গলেনি আমার। আর আগুনে দিয়ে দিয়েছি, এবার গলে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল কোড়া, যে বাদবাকিটুকু রেখে দিয়েছি পুরোটা দিয়ে দেবো। দিয়ে নারকেল কোড়াটা দিও। এরকম করে ক্ষীর তোমরাও বানিয়ে খাবে। তাল ক্ষীর খেতে কিন্তু খুব ভালো হয়। নারকেলটা দিয়েও আবার তালের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। আর মিষ্টিটা এখন দেবো না, মিষ্টিটা দেবো কিছুটা হয়ে যাবে তারপর। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, অনেকক্ষণ রাখা হয়ে গেছে। এবার আমি ফুলুরিগুলো একে একে ভেজে নেব।
দেখো তেলের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি ফুলুরি। এরমভাবে তোমরা তাল ফুলুরি আর তাল ক্ষীর বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। শ্রাবণ মাসে প্রথম তাল নিয়ে এসেছি, সেই দিয়ে তাল ক্ষীর আর তাল ফুলুরি বানাচ্ছি। একটাই এনেছিলাম, একটাতেই হয়ে গেল। আর ক্ষীরটা এর মধ্যে আরও কিছু দিলে ভালো লাগবে, কাজু বাদাম কিশমিশ এইগুলো দিলে আরও ভালো লাগবে, কিন্তু এইগুলো আমি দেবো না। যা আমার ঘরে আছে, একটু দুধ নিয়ে এসেছি, দুধ দিয়ে করছি, যেহেতু অল্প অল্পতে বেশি কিছু লাগে না। আর দেখো ফুলুরিগুলো যখন হবে মচমচ করবে খেতে, একদম খেতে দারুণ। আর সব ফুলুরি কটা ফুলে ফুলে উঠবে। আমি একে একে সব ফুলুরিগুলো দিয়ে দেবো। আর তাল ক্ষীর বানানোর সময় একদম লো ফ্লেমে বানাবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আর চিনি আগে কখনোই দেবে না, মিষ্টি দিলে তলায় লেগে যায়। যে কোনো জিনিস, পায়েস বলো তাল ক্ষীর বলো, যে কোনো কিছু বানালে চিনিটা কখনো আগে দিতে নেই। দেখো এই কটা আমি দিয়ে দিয়েছি, একে একে ভাজা হতে থাক। আর হাত তো চ্যাটচ্যাটে হয়ে গেছে, হাতটাকে ধুয়ে উল্টিয়ে দিয়েছি একে একে। আর এখানে দেখো তাল ক্ষীরটা একদম লো আঁচ, তোমায় দেখাই কতটা লো আঁচ। দেখো আঁচটা একদম দেখাই যাচ্ছে না, এরকম লো ফ্লেমে তাল ক্ষীর সবসময় বানাতে হবে। আর চিনি আগেই দেবে না, তাহলে তলায় ধরে যাবে। কারণ মিষ্টিটা আমি আগেই দিয়ে নিই। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া হয়েছে, যেহেতু লো ফ্লেমে আছে, ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার 1 মগের মতো আমি চিনি দিয়ে আবার নাড়বো। 1 মগ চিনি দেবো, আর আরেকটু চিনি নিই, 1.5 মগের মতো চিনি দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই ক্ষীরটা খেতে না দুর্দান্ত হয়, এই দিয়ে তুমি রুটি খেতে পারো, সব কিছু খেতে পারো, ভালো হয় খেতে। আর রোজ একটু একটু করে জাল দিতে হবে, তাহলে ভালো হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। যেহেতু দুধ পড়েছে, নারকেল পড়েছে, ওই জন্য লো ফ্লেমে রোজ দিন একটু একটু করে জাল দিতে হবে। আর এদিকে দেখো, এদিকে আমার তালের বড়া হয়ে গেছে, আমি এবার বাসনে তুলে নেব। এনে বাটিও আমি রেডি করে নিয়েছি, বাটির মধ্যে তুলে নেব। একে একে এরম করে আমি থাল ফুলুরি সব ভেজে নেব। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, একটু লাল লাল করে না ভাজলে খেতে ভালো হয় না। এগুলোই মচমচে হয়ে যাবে, সদ্য এখন গরম। তাও আর এটাকেও একবার করে নাড়তে হবে। এরকম করে তাল ক্ষীর বানিয়ে খাবে, আর তাল ফুলুরি দুর্দান্ত টেস্টি। তাল ক্ষীর আমার হয়ে গেছে, এখান থেকে খেতেও দিয়ে দিয়েছি। আমার এই কটা বড়া আর বাকি আছে, আর বড়াটা কতখানি মচমচ হয়েছে দেখো, শব্দ শুনতে পাচ্ছ নিশ্চয়ই, কতটা মচমচ করছে। তোমরা এইভাবে বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। মচমচ সব করে বড়া মচমচ করছে, তাহলে তোমাদের খেয়ে দেখাই কতটা মচমচ করছে। আর এই বড়াগুলো হয়ে এসছে, এক পিঠ উল্টিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আস্তে করে নিয়ে উল্টিয়ে দিতে হবে, তাহলে কী হবে, কেউ কারোর গায়ে লাগবে না। আর যেমন যেমন উপকরণ দিয়ে বড়াটা করলাম, সেই উপকরণগুলো দিয়েই বড়াটা বানাবে, খেতে খুব মচমচে হয়। দেখলে তো আওয়াজ করে দেখালাম তোমাদের। আর তাল ক্ষীরটাও খেয়ে খুব টেস্টি হয়েছে, নারকেল কোড়া, দুধ এইসব দিয়ে বানিয়েছি তাল ক্ষীর। দেখতেই পেলে কী কী দিয়ে বানালাম। এই বড়া কটা হয়ে গেলেই আমার কমপ্লিট। বড়া আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো আওয়াজ হচ্ছে, আওয়াজ হতে দেখো দারুণ হয়েছে, আর মচমচ করছে একবারে। আগে যেটা ফুটতে দেখো, এগুলো হয়ে গেছে, তুলে নেবো। দারুণ খেতে হয়েছে। কিন্তু অবশ্যই বানিয়ে খেও। বড়া আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা।
বন্ধুরা, এরকম করে তালখিরা তালের বড়া কিন্তু অবশ্যই বানিও, আর খেয়েও তোমাদের দেখালাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে আমার তালখির তালের বড়া হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে নিই। ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি ঘুগনি করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আজকে বন্ধুরা রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর রেসিপিটা শেয়ারও করো বেশি বেশি করে। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।